এই সিরিজটা অনেক অ্যাডিকটিভ একটা সিরিজ এবং রাজভাই খুবই স্মার্ট প্লে কোথায় করলো, ফার্স্ট এপিসোডটাই হচ্ছে ভেরি হুকিং এবং এই সিরিজটা কিন্তু ফার্স্ট এপিসোড থেকেই হিট। ডেফিনেটলি এটা একটা বিদেশি গল্পের ইন্সপায়ারেশনে করা, ওদের গল্পের কিছুটা লাইন আপও আছে, বাট এটার গল্পটা যত এগিয়েছে রাজভাই কিন্তু আমাদের দেশীয় কালচারাল অ্যাক্টিভিটিসের সাথে যাতে মিলে মানুষ যাতে কানেক্ট করতে পারে ওইভাবে কিন্তু ডিজাইনটা করেছেন। হ্যাঁ, সো আমাদের ইমোশনের সাথে এই নাটকটা অনেক বেশি ইনভলভ। মানে এই প্রত্যেকটা ক্যারেক্টারগুলো এমনভাবে আমরা কথা বলি বা ম্যানারিজমগুলো এমনভাবে যে আমার আপনার বাসায় জিনিসগুলো ঘটছে বা আমার বাসায় ঘটছে বা আমার বন্ধুর সাথে এই ঘটনা ঘটলো। হ্যাঁ, তো এই প্র্যাকটিসগুলো খুব মানে আপনার কনসার্ন ওয়েতে রাজভাই কিন্তু ইনপুটটা দিয়েছেন এবং এটা এমন একটা এখন পর্যন্ত আমরা প্রায় 51 এপিসোড শ্যুট করে ফেলেছি। রাজভাই ইভেন একটা সিঙ্গেল শট নাই যেটা তুমি ডিরেকশন দেয় নাই। আচ্ছা আচ্ছা, একটা সিঙ্গেল পাসিং শট ওইটা তো রাজভাই ডিরেকশন দিয়েছে যে এটা এভাবেই হবে। একজন ডিরেক্টর যখন ওনার ড্রিমটাকে এইভাবে ভিজুয়ালাইজ করার জন্য এফোর্টটা দিবে, সেই সাথে আর্টিস্টরা যখন ওটাতে কানেক্ট করবে প্রত্যেকটা ক্যারেক্টারে, তখন এটা অডিয়েন্সকে কানেক্ট করতে বাধ্য। আজকে যদি আমাদের গল্প হিট হয়ে থাকে তাহলে এটা প্রুভড হলো যে আমি যদি প্রপার অ্যাটলিস্ট মিনিমাম একটা স্ট্যান্ডার্ড কিছু দিতে পারি অডিয়েন্সকে, সেই সাথে প্রেজেন্টেবল কিছু দিতে পারে অডিয়েন্সকে, এই জিনিসটা অডিয়েন্স অ্যাকসেপ্ট করবে। আর আমার কাছে মনে হয় যে এটাও অডিয়েন্সের পাসটা ধরার ব্যাপারটাও আছে যে অডিয়েন্স আসলে কি খাবে। সবার দ্বারা তো সব গল্প হয় না। তো সেই জায়গায় আমার কাছে মনে হলো যে সিনেমা হল বা রাজভাই ভেরি সাকসেসফুল আর কি। একদমই একদমই। তো বলো এই সিরিজটার কথা বলো, সিরিজটা কোন জায়গায় এসে ক্লিক করলো তোমার ক্যারেক্টারটা বা এটার ফ্যান মোমেন্টটা একটু বলো। এই সিরিজটা অনেক অ্যাডিকটিভ একটা সিরিজ এবং রাজভাই খুবই স্মার্ট প্লে কোথায় করলো, ফার্স্ট এপিসোডটাই হচ্ছে ভেরি হুকিং এবং এই সিরিজটা কিন্তু ফার্স্ট এপিসোড থেকেই হিট। এমনটা না যে খুব পরে এসে আলোচনা হলো এরপর হিট হলো, বিষয়টা তা না। ইএসপি কি মানে হিট হওয়ার একটাই ইএসপি আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে খুবই ইজিলি ডাইজেস্টেবল এবং মানুষের ডেফিনেটলি এটা একটা বিদেশি গল্পের ইন্সপায়ারেশনে করা, ওদের গল্পের কিছুটা লাইন আপও আছে, বাট এটার গল্পটা যত এগিয়েছে রাজভাই কিন্তু আমাদের দেশীয় কালচারাল অ্যাক্টিভিটিসের সাথে যাতে মিলে মানুষ যাতে কানেক্ট করতে পারে ওইভাবে কিন্তু ডিজাইনটা করেছেন। হ্যাঁ, সো আমাদের ইমোশনের সাথে এই নাটকটা অনেক বেশি ইনভলভ। মানে এই প্রত্যেকটা ক্যারেক্টারগুলো এমনভাবে আমরা কথা বলি বা ম্যানারিজমগুলো এমনভাবে যে আমার আপনার বাসায় জিনিসগুলো ঘটছে বা আমার বাসায় ঘটছে বা আমার বন্ধুর সাথে এই ঘটনা ঘটলো। হ্যাঁ, তো এই প্র্যাকটিসগুলো খুব মানে আপনার কনসার্ন ওয়েতে রাজভাই কিন্তু ইনপুটটা দিয়েছেন এবং এটা এমন একটা এখন পর্যন্ত আমরা প্রায় 51 এপিসোড শ্যুট করে ফেলেছি। রাজভাই ইভেন একটা সিঙ্গেল শট নাই যেটা তুমি ডিরেকশন দেয় নাই। আচ্ছা আচ্ছা, একটা সিঙ্গেল পাসিং শট ওইটা তো রাজভাই ডিরেকশন দিয়েছে যে এটা এভাবেই হবে। হ্যাঁ, সো উনি সকাল 8:30টার মধ্যে সেটে সবার আগে, মানে যে অর্ধেক কাজ এডি করে ফেলে ওগুলো না 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 একেবারেই না। মানে এটার স্ক্রিপ্টিং, মিউজিক, ইভেন ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল শট ডিরেকশন সবই হচ্ছে রাজভাই। হ্যাঁ, ওনার টিম সাপোর্ট তো আছেই, হ্যাঁ, বাট এভরিথিং ওনার ডিজাইন করা কি এবং ডায়লগসগুলো পর্যন্ত কোন ক্যারেক্টার, প্রত্যেকটা ক্যারেক্টারের আলাদা আলাদা ক্যারেক্টারাইজেশন আছে এই গল্পে এবং ওই ক্যারেক্টারাইজেশনের ওই ক্যারেক্টারটা কী কথা বলবে না বলবে ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল থিং ওনার ডিজাইন করা। আমার কাছে মনে হলো যে একজন ডিরেক্টর যখন ওনার ড্রিমটাকে এইভাবে ভিজুয়ালাইজ করার জন্য এফোর্টটা দিবে, সেই সাথে আর্টিস্টরা যখন ওটাতে কানেক্ট করবে প্রত্যেকটা ক্যারেক্টারে, তখন এটা অডিয়েন্সকে কানেক্ট করতে বাধ্য। ধরো একটা সিরিয়াল যখন হিট হয়ে যায়, ক্লিক করে যায়, তারপরে কি পরের পর্বগুলো কি তোমরা একটা মিনিমাম ইনপুট দাও কিনা যে আচ্ছা মানে শুট হওয়ার আগে তোমরা আলোচনা করো কিনা বা না ওভারফোর নাকি টোটালটাই টু বি অনেস্ট এই ক্যারেক্টার মানে গল্পটার আচ্ছা পুরোটাই রাজভাই ব্রেন চাইল্ড। আচ্ছা আচ্ছা, সামটাইমস কিছু সিকোয়েন্সে রাজভাই আমাদের সাথে আলোচনা করি এখানে কী ডায়লগ হতে পারে সেটা ভিন্ন জিনিস, বাট সিকোয়েন্স তো আগে থেকে ডিজাইন করা। ডায়লগস হয়তো বা আমরা এদিক ওদিক করি সামটাইমস, যে ভাই না এটা বলি, এটা না বলি এটা বলি, হ্যাঁ বলো চলো এটা করি, অসুবিধা নেই, এটা হয়, বাট পুরো ডিজাইনটা আসলে রাজভাইয়ের। আচ্ছা আচ্ছা, যেটা বলা হয় আমরা খুব সাধারণ লুপহোলগুলো খুঁজতে ভালোবাসি, মিডিয়া আরও বেশি ভালোবাসে। ধরো যেই সিরিজটার অ্যাডাপ্টেশন বলা হচ্ছে সেই ধরনের কোনো কিছু দেখানোর বা দেখার কোনো প্র্যাকটিস থাকে কিনা, ছিল কিনা যে আচ্ছা ওই সিরিজটা একটু দেখো বা কোনো রকম? না মানে আমাদেরকে বলা হয়েছে কিনা ওটা দেখতে? না, আর নর্মালি এটা একটা পাকিস্তানি সিরিজ থেকে অ্যাডাপ্টেড। আমি তো রাজভাইকে বললাম ভাই আমি তো সিরিজটা দেখি নাই, ওর যদি না দেখে থাকো দেখিওই না। আচ্ছা আচ্ছা,
মানে এটা দেখার দরকার নেই, আমি জাস্ট তোমাদেরকে বলে নিলাম যে এটা আমি একটা কজ এটা তোমাদের জানা দরকার গল্পটা কোত্থেকে আসছে এই এতটুক। আচ্ছা। কারণ পুরো জিনিসটা তো আমার ডিজাইন করা, আর শেষ পর্যন্ত আমরা ওদের মতো যাচ্ছিও না। এখানে অনেকগুলো ক্যারেক্টার আছে যেটা ওই গল্পে ছিল না। হ্যাঁ, একটা কনসেপ্টটা নিয়ে আমি গল্পটা আগাবো। সো আমাদের সবার স্ক্রিপ্ট দেখাও মানা ছিল। আচ্ছা আচ্ছা, বাহ। তো বাংলাদেশি অডিয়েন্স সম্পর্কে বলো, ধরো এই অডিয়েন্সই অন্য আবর যাবর জিনিসপত্র দেখছে, আর এই অডিয়েন্স তোমাদের একটা ফ্যামিলি ড্রামা দেখছে, শুধু দেখছে না গিলছে এখন। তো এই অডিয়েন্স সম্পর্কে তুমি বলো, কেমন তোমার রিয়েলাইজেশনটা কি? আমার সত্যি বলতে অদ্ভুত একটা রিয়েলাইজেশন আছে এখন। আমার কাছে মনে হয় যে যেহেতু অডিয়েন্স খুব স্মার্ট হয়ে গেছে, আমরা কিন্তু এই গল্পে আমাদের এই গল্পে আমরা খুব ভালো একটা অডিয়েন্স পেয়েছি। ভালো বলতে আমি যেটা বোঝাচ্ছি, অডিয়েন্সের রেঞ্জ অফ অডিয়েন্সটা বড়। মানে যিনি খুব কর্পোরেট অফিসের সিইও বা এমডি পদে আছেন, ওনার অফিস থেকে শুরু করে একেবারে চার দোকানে যে ছেলেটা কাজ করে সেই পর্যন্ত দেখছে। হ্যাঁ, মানে দীপা বললো ও সবচেয়ে বেশি সারপ্রাইজ হয়েছে, এক মিসকিন নাকি এসে বলছে আমি 33 নম্বর পর্ব দেখলাম। তো ও এটা ইন্ডিকেট করে বললো আমাদের সাথে, তার মানে এই লেভেলে। হ্যাঁ, একদম আমরা যেটা বলি আর কি। সো তার মানে কি এই গল্পটার অডিয়েন্স রেঞ্জ অফ অডিয়েন্সটা অনেক বড়। মানে প্রফেশনাল, মানে যাদের বিভিন্ন প্রফেশনের মানুষের অডিয়েন্সটা অনেক বড়। আমরা বিভিন্ন ক্যাটাগরির অডিয়েন্স পেয়েছি। সো এটা ট্রিগার করে এটা ট্রিগার করে যে আমরা যদি অডিয়েন্সকে কানেক্ট করি, এই টাইপের কোনো গল্প বলতে পারি এবং গুছাই বলতে পারি। আমার কাছে মনে হয় যে প্রোডাকশন ডিজাইনটাও ইম্পর্ট্যান্ট। কারণ মানুষ এখন যেটা বলছেন যে পাকিস্তানি গল্প দেখছে বা তুরস্কর গল্প দেখছে, ইউটিউব সার্চ করলে বিভিন্ন সিরিয়াল তারা অলরেডি দেখছে। না দেখলে তো বলতে পারতো না যে তারা এইটা তো অমুক সিরিজের অ্যাডাপশন। ডেফিনেটলি অডিয়েন্স অনেক স্মার্ট। সো ওদেরকে ধোকা দেওয়ার জায়গাটা আসলে আমাদের কম। তো আমি যদি আসলে ওই স্ট্যান্ডার্ড কিছু বানাতে চাই, আমার স্ট্যান্ডার্ড মেনটেন করতেই হবে, আমার বাজেট বাড়াতেই হবে। মানে আজকে যদি আমাদের গল্প হিট হয়ে থাকে, তাহলে এটা প্রুভড হলো যে আমি যদি প্রপার অ্যাটলিস্ট মিনিমাম একটা স্ট্যান্ডার্ড কিছু দিতে পারি অডিয়েন্সকে, সেই সাথে প্রেজেন্টেবল কিছু দিতে পারি অডিয়েন্সকে, এই জিনিসটা অডিয়েন্স অ্যাকসেপ্ট করবে। আর আমার কাছে মনে হয় যে এটাও অডিয়েন্সের পালসটা ধরার ব্যাপারটাও আছে, যে অডিয়েন্স আসলে কি খাবে। সবার দ্বারা তো সব গল্প হয় না। তো সেই জায়গায় আমার কাছে মনে হলো যে সিনেমা হল বা রাজ ভাই ভেরি সাকসেসফুল আর কি। একদমই। তো কোয়ার্টিস্টদের সম্পর্কে বলো, তোমরা কি খুব টিম ওয়ার্ক হিসেবে কাজ করতে, নাকি যার যার সিকোয়েন্স এভাবে? তোমাদের এনভায়রনমেন্টটা কেমন? এনভায়রনমেন্ট খুবই ভালো। মানে ইনফ্যাক্ট আমরা আমাদের একদম লাস্ট এপিসোডের শ্যুট সামনে, এরপর আর কখনো কারোর সাথে দেখা হবে না ইউনিটে, বাট উই গোনা মিস এভরিওয়ান আর কি। সবাইকে মিস করবো। খুব ফান শুটিং হয়। টু বি অনেস্ট আমরা বোর হয় না। সবচেয়ে বড় ব্যাপার যেটা, সবাই যখন ক্যারেক্টারে খুব ঠিকঠাক থাকে না, মানে খুব কনসেন্ট্রেটেড থাকে, তখন দেখা গেল সকাল 11টায় শ্যুট শুরু করলাম, রাতের 11টা 12টা কখন বাজলো সেটা আসলে আমরা জানি না। আচ্ছা, রাইট। হ্যাঁ, তো এনভায়রনমেন্ট খুবই ভালো এবং সবার ক্যারেক্টারে খুবই স্পট অন। মানে সবার ক্যারেক্টারটাকে এমনভাবে অ্যাডপ্ট করেছে, রাজভাইকে অ্যাকশনটা বলে। আচ্ছা, মানে একেবারে ইনভলভ হয়ে গেছে, একেবারে ইনভলভ সবাই আসলে।